বাংলাদেশে যখন এই কথাটা আসলে কেউই বলে না যে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ তার নিজের ব্যবসা এবং তার ক্ষমতার জন্যই বেশ কিছু মিডিয়া তারা খুলে রাখে অলওয়েজ। তো ওই ব্যবসায়ী গ্রুপের সাথে পরবর্তী যারা ক্ষমতায় আসে বা যারা ক্ষমতায় থাকে এদের একটা সবসময় লিয়াজও থাকে যে কোন সংবাদটা তারা প্রচার করবে, কোন সংবাদটা তারা প্রচার করবে না। তো আমার কাছে মনে হয় যে শহীদ ওসমান হাদির ব্যাপারে মেইন স্ট্রিম যারা মিডিয়া রয়েছেন তারা এখন পর্যন্ত তাদের জায়গা থেকে বলবার চেষ্টা করছেন, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তারাও অনেকাংশেই বলবার চেষ্টা করছেন। অনেক সময় দেখা যায় তারা এখান থেকে একটা রিপোর্ট নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে এটাকে বাধা দেওয়া হচ্ছে, তারা প্রকাশ করছে না। তো যার কারণে আমরা ঢালাওভাবে পুরো সাংবাদিক যে কমিউনিটি তাদেরকে এর জন্য আমরা দোষী সাব্যস্ত করছি না। কারণ জুলাইয়ের সময়ও তো এই সাংবাদিক এবং যারা মাল্টিমিডিয়া রয়েছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং সেই জুলাইয়ের কণ্ঠস্বর শহীদ ওসমান হাদিকে তারা শুধুমাত্র তার খুনের জন্য ইনকিলাব মঞ্চকেই শুধু রাজপথে ছেড়ে দেবেন এমনটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমাদের ইনকিলাব মঞ্চের সাথে সাথে বাংলাদেশের সকল মেইন স্ট্রিম মিডিয়া এবং মাল্টিমিডিয়া যারা রয়েছেন প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে অবশ্যই এই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবেন, এটা আমাদের বিশ্বাস, এবং আমরা এই বিশ্বাসের উপরেই থাকতে চাই। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনি বললেন যে পুরো বিশ্ব ধারণ করছে, তো পুরো বিশ্ব ধারণ করলেও আমার কাছে মনে হয় যে বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা কেন যেন শহীদ ওসমান হাদিকে ধারণ করতে পারছেন না, এবং তারা ধারণ করলেও মানে শহীদ ওসমান হাদিকে কিভাবে ধারণ করা যায় সেই পদ্ধতিটা তারা হয়তো জানেন না। জানা যায় গিয়ে তারা শহীদ ওসমান হাদিকে ধারণ করার কথা বলছেন কিন্তু বিচারের কথা বলছেন না। রাজনৈতিক দলগুলো শহীদ ওসমান হাদিকে নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছেন কিন্তু বিচার দাবি করছেন না। তো এই ব্যাপারগুলো তো অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। তো এই জন্য গতকালকে দেখবেন যে শহীদ ওসমান হাদির স্ত্রী একটা পোস্ট দিয়েছিলেন, সেইখানে তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথের একটা লাইন কোট করেছিলেন যে সহজ কথা যায় না বলা সহজে। তো আমরা এই সহজ কথাটাকে যদি সহজেও না বলা যায় আমরা খুব কঠিন করে বলবো ইনশাল্লাহ। সহজ কথা যদি কারো কর্ণকুশরে প্রবেশ না করে সেটাকে কিভাবে সীসা ঠেলে দেয়া যায় কানের ভিতরে সেই চেষ্টা আমাদের রয়েছে, এবং সেটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। জনগণের ক্ষোভ বোঝে নাই, দিল্লিতে গিয়ে বসে আছে, দিল্লিও নিবে না। দিল্লির এত জায়গা নাই যে এইখানে বসে আকাম কুকাম যারা করবেন সবাই নিয়ে ওই দেশে বসে খাওয়াই পরে পালবে। দিল্লির সব থেকে পরীক্ষিত বন্ধু হচ্ছে হাসিনা, এর বাইরে এর আর কেউ দরকার নাই। তো যার কারণে নতুন করে বন্ধু হইতে যাইয়েন না। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যা যা ভূমিকা পালন করা দরকার সেইটা করেন। রাজনৈতিক দলগুলা আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা তাদের কাছে চিঠি নিয়ে যাব, তাদের কাছে বার্তা নিয়ে যাব, এরপরে তারা তার বিচারের দাবিতে সচেষ্ট হবে। তাহলে তো বাংলাদেশের নাগরিক হিসেবেও যে কোনো হত্যাকাণ্ডের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে চিঠি না আসবে অতদিন পর্যন্ত দায় বর্তায় না। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল বাদ জুমা আমরা বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করছি। পুরো বাংলাদেশে আপামর জনসাধারণকে আহ্বান করছি আপনারা এই কর্মসূচি সফল করুন এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেফতার এটা নিশ্চিত করুন। সাগর রুনির মতো যাতে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড ডেটের পর ডেট এমন না হয়। যদি এমনটাই হয় তাহলে আপনাদেরকেও জানিয়ে রাখি, আপাতত বিক্ষোভ মিছিল, এর পরের দিন হয়তো অবরোধ, এর পরের দিন যমুনা ঘেরাও, এর পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, এর পরের দিন হয়তো আমরা সংসদ ভবন ঘেরাও করব। শহীদ ওসমান হত্যা আমরা অনেক নরমাল বলতেছি কারণ সকাল থেকে এখন পর্যন্ত আমরা শুধু এই হত্যাকাণ্ডের বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমাদেরকে অসহায় মনে করবেন না, আমাদেরকে কোনোভাবেই অসহায় মনে করবেন না। বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। শুধুমাত্র বাংলাদেশের যাতে শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি এটা যাতে স্বাভাবিক থাকে এই জন্য আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আছি। আমাদেরকে দয়া করে অশান্ত কইরেন না। অশান্ত করলে বর্তমান সরকার এবং যারা যারা এর পেছনে ইন্ধন দিচ্ছেন আপনাদের কারোরই সেই ধরনের সক্ষমতা নাই বাংলাদেশের জনগণকে। আমরা জুলাইয়ের মতো এইবার শুধু জীবন দিব না, এটা শুধু বলে গেলাম। মনে হয় যে হয়তো কেউ কেউ জানাজার প্রথম 3 সারিতে থাকতে পারে। এটা খুব দারুণ ভাবে স্পষ্ট যে রাষ্ট্রপক্ষ আমাদের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় যখন আমরা রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি,
একটা পক্ষ যখন আমাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসে, সেই সহযোগিতাটা বাস্তবায়ন হয় না আরেকটা পক্ষের অসহযোগিতার কারণে। যদি রাষ্ট্রপক্ষ আমাদের সহযোগিতাই করতো, 90% হয়ে যাওয়ার পর চার্জশিট এতদিন সময় দেওয়ার পরেই যেই চার্জশিট 90% তারা বলেছিল, সেটাতে বেসিক্যালি 60%ও নাই। ঘটনার অকারেন্সের পরে থেকে আছে, এর আগের কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো হিস্ট্রি, মোটিভ কিচ্ছু নাই। তো রাষ্ট্রপক্ষের যদি সহযোগিতাই থাকতো, তাহলে তো আমাদের বিচারের জন্য মাঠে মাঠে পড়ে থাকতে হতো না, বা আমাদের এত দাঁড়ে দাঁড়িয়ে যেতে হতো না। তো সেই জায়গা থেকে মনে করি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকা মানুষেরাই হয়তো কেউ কেউ চায়নি যে উসমান হাদি সামনে ইলেকশন করে সংসদে যাক, কিংবা তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলতো সেগুলো জারি রাখুক। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কেউ কেউ হয়তো থাকলেও থাকতে পারে যারা চায় না উসমান হাদির বিচার হোক। সেই জায়গা থেকেই আমার বলা। এবং এটা নিয়ে অনেকে মিসলিড নিউজ করেছেন। আপনারা যখন নিউজ করবেন, এক্সাক্ট যখন কেউ কারো কথা বলবেন, কোটেশনটা ডিরেক্টলি আপনারা কাইন্ডলি আপনাদের নিউজ মিডিয়াগুলোতে দিবেন, ওখানে মিসকোট করবেন না। কারণ আপনারা জানেন অনেক পক্ষ চায় যে ইনকিলাব মঞ্চকে কোনোভাবে ইরিলেভেন্ট করে ফেললে এই হত্যার বিচার থেকে মানুষ সরে যাবে, এবং সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ সহ যারা এই বিচারের জন্য সোচ্চার আছে, তাদেরকে বিভিন্নভাবে ভিলিফাই করার জন্য, ডিহিউম্যানাইজ করার জন্য। এই প্রচেষ্টাটা আমি অন্তত আশা করি, আপনারা যারা এখানে আছেন, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই জুলাই জজবাকে ধারণ করেন, উসমান ভাইকে ধারণ করেন। আপনারা জানেন উসমান ভাই যখনই এখানে কথা বলতো, আপনাদের বারবার সাংবাদিক ভাই বলে সম্বোধন করতো এবং আপনাদেরকে যথেষ্ট সম্মান দিত, এবং সেই সম্মানের জায়গায় আপনারা থাকবেন, এটাই আমাদের বিশ্বাস। আপনাদেরকে আমরা পাশে চাই, আশা করি পাশে থাকবেন।